ইফতারিতে এই ছোলা ভুনাটা না হলে কিন্তু আমাদের একদম যাবে না ইফতারিটা। তো ছোলা ভুনাটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এলাচ, ডাল, তেজপাতা আর তার সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট। এর সাথে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ চামচ, আদা পেস্ট হাফ চামচ। এবার বাটা মশলাগুলো পেঁয়াজের সঙ্গে আর একটু ভেজে নেব। বাটা মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে আর একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো। মরিচটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খেতে পছন্দ করেন। এইবার মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি, আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, যাতে নিচ থেকে পুড়ে না আসে। তো মশলাটা সঙ্গে আলুগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো আলুগুলোকে একটু ভেঙে দেব সুন্দর করে, যে বড় বড় দানাগুলো আছে সেগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে যে সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে দিয়ে দিলাম। তো ছোলাগুলোকে দিয়ে আবারও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে ছোলা ভুনা করলে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তো যে বড় বড় আলুগুলো আছে সেই আলুগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষালে খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি ছোলাটা পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে সুন্দরভাবে ফুটে ওঠা শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফিরে আসবো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখেন ঝোলটা কিন্তু একদম টেনে এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা দিলে ছোলা ভুনাটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর এই সময় তো প্রচুর প্রচুর ধনিয়া পাতা বাজারে পাওয়া যায়। তো যারা পছন্দ করেন না, না দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। তো ছোলা ভুনাটা কিন্তু এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নেব ছোলাটা। তো দেখেন তৈরি হয়ে গেছে আমার ছোলা ভুনা। ইফতারিতে কিন্তু ছোলা ভুনা না হলে একদমই জমে না। যদিও সারা বছরই ছোলা আমরা খেতে পছন্দ করি, তবুও ইফতারির সময় ছোলা ভুনাটা খুবই আকর্ষণীয় একটা ব্যাপার, আর খেতে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ।